তো অরুণ দা বলো ভাই। জয় মাতা। আমরা প্রতিবারই ভিডিও শুরু করার আগে জয় মাতারা বলি, এখনো জয় মাতারা। জয় মাতা। জয় মাতা। জয় মাতা। তো আমাদের কিছু প্রশ্ন কোয়ারিজ, আমাদের ভিডিও সাধারণ মানুষ যখন দেখে না, ধরো একটা কন্ট্রোভার্সি হলো কোনো সময় কাউর কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটার সে কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটারকে কোনো দোকানের সাথে কোনো দোকানে, তো অনেক সাধারণ মানুষ প্রশ্ন করে যাও তোমার দোকান এবার বন্ধ হয়ে যাবে, যাও তোমার দোকানে আর কেউ খেতে যাবে না। তো সোশ্যাল মিডিয়ার কুপ্রভাব কি যারা রিয়েল দোকানদার, যারা খেটে বড় হয়েছে তাদের দোকানে কি এই প্রভাবটা পড়ে? আপনার কি মনে হয়? দেখো, এইরকম ধরনের যাদের মন্তব্য, যারা সোশ্যাল মিডিয়াতে যারা মন্তব্য করে বা যারা কিছু কিছু ব্লগাররা আছেন এরকম মন্তব্য করেন, তাদের একটা আগে মাথায় রাখতে হবে যে দোকানটা আজকে 40 বছরের দোকান, যে দোকানটা আজকে 30 বছরের দোকান, যে দোকানটা আজকে 25 বছরের দোকান, তার ক্রেডিটে কিন্তু বড় হয়েছে। একদম তার ক্রেডিটে বড় হয়েছে, তার দক্ষতায় সে বড় হয়েছে, তার কোয়ালিটিতে বড় হয়েছে। তার কোয়ালিটি কিন্তু খেয়েছে আশেপাশের মানুষজন, তার কোয়ালিটি খেয়েছে অন্তত 4 কিলোমিটার 10 কিলোমিটারের দূর বা 20 কিলোমিটার দূরের মানুষজন। এখন সোশ্যাল মিডিয়া যেহেতু যেগুলো এখন হাইলাইটটা বেশি, এখন হাইলাইট বেশির জন্য মানুষ আসছেন বাইরে থেকে, তো সেই দিক থেকে আমি একটা কথাই বলতে পারি, সেই বিজনেস আমার মনে হয় না ডাউন হতে পারে। কারণ তার যে কোয়ালিটি ভালো, তার যে ব্যবহার ভালো, তার পরিবেশ থেকে শুরু করে নিয়ে তাকে মানুষ চেনে তাকে ভালো, তাহলে ফোন থেকে অনেক কিছুই বলা যেতে পারে। আমার মনে হয় না যে মানুষটা নিজের দক্ষতাতে বড় হয়েছে, দক্ষতাতে আজকে 22 বছর ধরে দোকান চালিয়ে যাচ্ছে, দক্ষতাতে 40 বছর ধরে যার দোকান চালিয়ে যাচ্ছে, সেখানে আমার মনে হয় না কোনো এফেক্ট করতে পারে। এটা আমার মনে হয়, কারণ আমি আজকেও 23 বছর ধরে আমার মায়ের আশীর্বাদ নিয়ে আমি ব্যবসা করছি। তো আমি আজকের দিনেও আমিও এই কথাটাই বলছি, আমার মতো ছেলে আমি অরুণ, আমি এই কথাটাই বলছি, সবাইকে বলছি যারা কষ্ট করে এত জায়গা এত দূরে আসতে পারে। সোশ্যাল মিডিয়াকে ধন্যবাদ, যে জায়গাটা মানুষ চিনতেন না সেই মানুষগুলোকে চিনিয়েছেন, সেই জায়গাটাকে চিনিয়েছেন, তার জন্য কৃতিত্ব কিন্তু সোশ্যাল মিডিয়া। তার মানে এই নয় যে সেই দোকানগুলোর প্রতি এফেক্ট করতে পারে। তার একটাই কারণ যে মানুষজন তো খেয়েছেন, 40 বছর ধরে খাচ্ছেন, এটা আমি বলতেই পারি। মানে যে কোনো ব্যবসা, যে কোনো ব্যবসা, যে কোনো ব্যবসায় বেশিরভাগ বেচটা হয় স্থানীয় কাস্টমারের উপর। হ্যাঁ, আর সোশ্যাল মিডিয়ার কারণে যদি কারোর 10 হাড়ি বিক্রি হতো কি 2 হাড়ি বিক্রি হতো, সোশ্যাল মিডিয়ার কারণে আরো এক্সট্রা হয়েছে, আরো 4-5 হাড়ি অবশ্যই বেড়েছে, অবশ্যই এরকম হয়েছে তাই তো? আর দেখো, সোশ্যাল মিডিয়াতে আরও 2 হাঁড়ি বেড়েছে, কারণ বাইরে থেকে মানুষজন আসছে। তো সেই দিক থেকে তার কোয়ালিটি যদি ভালো হয়, সে 2 হাঁড়ি কেন, সে 4 হাঁড়ি হতে পারে, তবে কমতে পারে। এবার কন্ট্রোভার্সি বলেন, ঝামেলা বলেন, সোশ্যাল মিডিয়ার সব ভিডিও মানুষ দেখ, সাধারণ মানুষ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা আজকে ভুল সংশয় হলো যে সোশ্যাল মিডিয়ার ঝামেলা রিয়েল ভুল সংশোধন থেকে বড় কথা হচ্ছে আগে সেই দোকানটাকে একবার ট্রাই করে দেখুন না, একবার কষ্ট করে আসুন না সেই দোকানগুলোতে, যে আদৌ ওটা সত্যি না মিথ্যে। শুধু দেখলে শুনলে হবে না, আপনাকে নিজেকে পরখ করে দেখতে হবে, আপনাকে নিজেকে পরখ করে দেখতে হবে, তবেই তো আপনি বুঝতে পারবেন ভালো না মন্দ। কেউ ছবি তুললো, কেউ ছবি তুলে বললো এই খাবারটা ভালো না, এতদিন মানুষ খাচ্ছে কি? 25 বছর 30 বছর 40 মানুষ খাচ্ছে কি করে? তাতে এফেক্ট কী করে হবে? এইটুখানি। ভালো থেকো।